ঠিকানা শহীদ শহীদ আপনার ঠিকানা মুসিবতের কফিনে ফাঁসিবাদের ঠিকানা বাংলাদেশে হবে না। ওনার কাছে অন্য প্রতিষ্ঠারা কি প্রক্রিয়ায় নিয়োগ বলছেন, এই নিয়োগ প্রক্রিয়াটি দেশের মানুষের কাছে উন্মুক্ত করতে হবে। নতুন একটা আগামী বছর স্বাধীনতা বাস্তবায়ন করার স্বার্থে আপনারা কাউকে দাঁড়ায় পাবেন না। এই প্রক্রিয়াটি এখন ছাত্র জনতার জিজ্ঞাসা জানতে চাওয়া কিভাবে এই উপদেষ্টাগুলো নিয়োগ হচ্ছে। তাদের কথা হচ্ছে উপদেষ্টারা তো চুরি করতে যায় নাই, চুরি করতে গেছে যেহেতু তারা চুরি করতে যায় নাই, তারা কারা? তারা আমাদের এই বিপ্লবের ফসল, এই শহীদদের, এই আহতদের ফসল নতুন বাংলাদেশ নির্মাণের আশা আকাঙ্ক্ষা। তাহলে তারা কিভাবে নিয়োগ হয়েছেন এবং কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, এটি সারা দেশের মানুষের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সর্বজন গ্রাহ্য প্রক্রিয়াটা প্রকাশ করলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই, বরং এটা করা উচিত। এটা করতে হবে। আমরা দেখছি অনেক বিতর্কিত ব্যক্তি তারা এখন উপদেষ্টা হয়ে যাচ্ছেন। নাম যদি বলতে চাই যে মোস্তফা সরওয়ার ফারুকী, শেখ ফরিদ, আওয়ামী পরিবারের সদস্যরা, তারা যাদের ভাইয়েরা পিতারা আওয়ামী লীগের নেতৃত্ব করছে, তারা কিভাবে উপদেষ্টা হন? ছাত্র জনতার জিজ্ঞাসা জানতে চাওয়া যে তাদের যে একটি বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী, নেতৃত্ব দানকারী আর কোন দেশপ্রেমিক যোগ্য মানুষ নাই? নাই? আপনাদের কাছে কি মনে হয় আর কোন এই গণ অভ্যুত্থানে প্রেসিডেন্টদের ত্যাগী মানুষ নাই? আর কোন ব্যবসাগত এরকম মানুষ নাই? সংস্কৃতি দেখে প্রেসিডেন্টের বিরোধিতা করেছে, নির্যাতিত সেরকম মানুষ নাই? তাহলে কেন এই মোস্তফা সরওয়ার ফারুক এবং শেখ ফরিদকে আপনারা উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছেন? ছাত্র জনতার জিজ্ঞাসা, এই যে আন্দোলনকালীন সরকার গঠিত হচ্ছে, ওনার কাছে অন্য প্রতিষ্ঠারা কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়াটি দেশের মানুষের কাছে উন্মুক্ত করতে হবে। এবং এই যে কিছুদিন আগে যারা নিয়োগ করেছেন তাদেরকেও কি প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, এটি দেশের মানুষের কাছে প্রকাশ করতে হবে। এবং একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক, সর্বজন গ্রহণযোগ্য প্রক্রিয়ার ভিতর দিয়ে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। আমরা বলতে চাই যে বিপ্লবী উপদেষ্টারা রয়েছেন, বলেছেন যে বিভিন্ন দূতাবাস থেকে তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কথা বলা হয়। বড় বড় রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে বিরোধিতা করা হয়। তাদেরকে বলতে চাই, আপনাদেরকে যারাই বিরোধিতা করো, এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখার স্বার্থে নতুন একটা আগামী বছর স্বাধীনতা বাস্তবায়ন করার স্বার্থে আপনারা কাউকে দাঁড়ায় পাবেন না। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের পিছনে কি কেউ বন্দুক ধরে রেখেছে? আপনারা আমাদেরকে বলবেন, দেশি বিদেশি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে এরকম কোন শক্তি কি আপনাদের পিছনে ধরে রেখেছে? আসুন মাহমুদ, নাহিদ ইসলাম, আপনাদের পিছনে যদি বন্দুক ধরে রাখে, আমরা জানি আপনারা সেই মৃত্যুর পরোয়া করেন না, করবেন না। আপনারা এই বিতর্কিত উপদেষ্টা পরিষদকে সংস্কার করুন।